বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ
হয়েছে, আজের শেষ মীমাংসা করে তবেই আমি জল গ্রহণ করবো। তুই কি বলছিস শোনো? ঠিকই বলছি বৌদি, এই জন্য আমি বলেছিলাম ওই বড় লোকের মেয়েকে আমি বিয়ে করবো না। তেল আর জলে কখনো মিট খাই না, কিন্তু আমার সমাধান উপেক্ষা করে মায়ের বাধ্যতা অনুহারে তাকে তাই তো ওই বড় লোকের মেয়ের ছোঁয়া থেকে আজ আমার জীবনটা বিষময় হতে চলেছে। এসব তুই কি বলছিস পাগলের মতো? হ্যাঁ, পাগলের মতোই শুধু বলছি, কিন্তু এখনো যে কেন পাগল হয়ে যায়নি তাই ভাবছি। কি হয়েছে বলবি তো? কি বলেছি তোকে বন্ধা? সে কথা তুমি শুনতে চেও না বৌদি, যে কথা শুনে আমি নিজকে সংযত রাখতে পারছি না সেই কথা আমি তোমাকে বলতে পারবো না বৌদি। ঠাকুরপো, এখন এখন পথ ছাড়ো, আমাকে যেতে দাও। না, আমি তোকে কিছুতেই না খেয়ে যেতে দেবো না ভাই। বৌদি, বন্যার ছেলে মানুষ, তাছাড়া বড় লোকের মেয়ে, খেয়ালের বসে তোকে যদি কিছু বলেই থাকে সেটাই কি তোর কাছে বড় হলো? ওর উপর রাগ করে তুই না খেয়ে চলে যাবি ভাই? আমাকে ক্ষমা করো বৌদি, তোমার কোনো কথাই আজ আমি রাখতে পারবো না। এর শেষ মীমাংসা না হওয়া পর্যন্ত আমি কিছুই খাবো না। খাবি না? না। কি তাহলে না খেয়ে তুই চলে যাবি? হ্যাঁ, যাবো। কি এত বড় সাহস তো আমার মুখে মুখে তর্ক করিস? আমার পারলে বৌদি। হ্যাঁ, মারলাম। তা তোর গালে মেরে যতটুকু আঘাত তুই পেয়েছিস তার চেয়ে বেশি আঘাত লেগেছে আমার বুকে। আয় আয় না রে ভাই, কাছে আয়। আয় ভাই। বৌদি, হ্যাঁ, খাবি? আয়। আমার অনু, আমার অনু। এটা দাও, আমি খাবো। হ্যাঁ, কে বলে? বৌদি, বৌদি, যে তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো, তোমার কথাকে আমি না রেখে পারি। তুমি যে আমার বৌদি নাও, তুমি যে আমার মা। অনু, হ্যাঁ বৌদি, আমাকে খেতে দাও, আমি খাবো। এই তো আমার অনুপ কথা শুনেছে। কে বলে যে আমার অনুপ কথা শুনে না? আয় ভাই, তোকে আমি খেতে দিচ্ছি। আয়। হ্যাঁ রে অনু, খুব লেগেছে তাই না রে ভাই? না বৌদি, যে শাসনে জড়িয়ে থাকে স্নেহের স্পর্শ, সেই শাসনে ব্যথা লাগে না, লাগে আনন্দ। না ছোট না, এসব তুই পাগলের মতো কি বলছিস? দিদি, আমাদের স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে তোমাকে মাথা গলানো হবে না। শুনছো শুনছো বৌদি, ওর কথার চাপটাগুলি শুনছো? তুই থাম ভাই। এই ভর দুপুরে ঝগড়াঝাটি করলে সংসারে অমঙ্গল হয়। থাক, আমাকে আর উপদেশ দিতে হবে না। সকলেই তোমার উপদেশ মেনে চললে আমি চলতে বাধ্য নই। এই সংসার এতদিন বৌদির কথা মতো চলছে, আজও চলবে। তুমি যদি করবে দেখলাম করো, তাহলে স্ত্রী বলে আমি তোমাকে সহ্য করবো না। কি করবে? তাহলে তুমিও শুনে রাখো, এতদিন চলে আসছে বলে আজ থেকে এই সংসারে তোমার বৌদির কথা চলবে না, চলবে না। বন্যা, আমি ধনঞ্জয় জাতির জন্মে আভিজাত্যার ঐশ্বর্যের করে আমি বড় হয়েছি, স্বাধীনভাবে চলাফেরা করছি। দুর্ভাগ্য আমাকে কুলের ঘরে নিয়ে এলেও আমি তোমাদের কথা কিছুতেই সহ্য করতে পারবো না। বন্যা, চলবো না, চলবো না, চলবো না। বন্যা, বন্যা, বন্যা,
আমরা গরিব বলে কি আমাদের বাড়িতে আসতে নেই? নো 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 দ্যাট ইজ নট লাইক দ্যাট। আমি আসি না তার কারণ যত কারণে থাক না কেন ভাই, তুমি হচ্ছ আমাদের ছোট দাদা, আমাদের প্রথম কুটুম। আমাদের বাড়িতে অন্তত একবার তো আসা উচিত, তাই না? আই অ্যাডমিট ইউ বাট ছোট্ট ছোট বৌদি আর দেরি নয়, যাও যাও, আমার বড় কুটুম এসেছে, অতিথি সৎকারের আয়োজন করো। আমি এখনই যাচ্ছি ভাই। না না না, আমার খাওয়ার জন্য আয়োজন করতে হবে না, আমি এখনই চলে যাব। তা কি করে হয় ভাই, তুমি আমাদের ছোট দাদা, আমাদের একমাত্র আপনজন। এই ভর দুপুরে না খেয়ে গেলে তাহলে যে ঠাকুর চঞ্চলা হবে। আমি তোমাকে না খেয়ে কিছুতেই ছাড়বো না ভাই। আমি যাচ্ছি। ঠিক আছে, যাও তুমি। বৌদি, ওকে ভালো করে সৎকার করতে হবে। কি ব্যাপার বন্ধা, তুমি চুপচাপ দাঁড়িয়ে রইলে কেন? এতদিন পর তোমার দাদা এলো, তার সঙ্গে কথাবার্তা বলো। আমি জানি দাদার উপর তোমার দারুণ অভিমান হয়েছে, কাজেই উনি তো কত কাজের লোক, কাজে কাজে ওর উপর অভিমান করাটা ওটাই তোমার শোভা পায় না। থাক, থাকতে আর মান থাকতে হবে না, তোমাদের ভালো মানুষ থাকতে হবে না। তুমি তো জানো আমি ভালো মানুষ নই, তবে কেন মিছি মিছি তোমার দাদার সামনে? আমি দাদার সাথে সম্পর্ক করতে চাই। তুই কিছু না বললেও আই নো এভরিথিং। তুমি মানে আমি অনেক দূর আগেই এসেছি, দাদা? আমার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের সব চক্রাচার আমি শুনেছি। শুনে কি বুঝেছ? বুঝেছি তুমি বা তোমরা বন্যার উপর অবিচার করছো। না, বন্যার উপর কোনো অবিচারই করা হয় নাই। সংসারে থাকতে হলে অনেক কিছু কারণে প্রতিটাকে জন্মে দেখতে হয়, তাই নিয়ে কাউকে সালিশি করে ডেকে এনে সেই চক্রাকে আরো বাড়িয়ে তোলা আমি অপছন্দ করি। 250 টাকা মাইনে পেয়ে যে সাত কুস্তিকে খাওয়াতে পারে, অথচ স্ত্রীকে খাচ্ছে না খাচ্ছে তার কোনো খোঁজ নিতে পারে না। তার পছন্দ অপছন্দ আমার কোনো কিছু যায় আসে না। গরিব বলে যে স্বামীকে তাচ্ছিল্য করে, বড় লোকের মেয়ে বলে যে আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়, আমারও দেবতার মতো দাদা বৌদিকে যে বিষ্ট করে দেখে, এমন মুখরা স্ত্রীর সংসার ত্যাগ করা আদরের কথা, আমার স্ত্রীর সঙ্গে ঘর করা তো দূরের কথা, তার প্রত্যেক জন আমারই সামনে আমার পরে এত বড় অপমান। এইভাবে দাদা, এইভাবে এরা আমাকে প্রতিনিয়ত অপমান করতো দাদা। আমি কিছু বলতে গেলে আমার গলা টিপে ধরে দাদা। তুমি আমাকে বিয়ে করে দাদা, নেই আমি মরে যাবো দাদা, আমি মরে যাবো। আমি জানতাম এর বিয়ে কখনো সুখের হতে পারে না, ঠিক বলেছো দাদা, ঠিক তাই বাধা দিয়েছিলাম। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, এত অভাব অনটনের কথা তুই আমাকে আগে জানাসনি কেন? যতবার আমি টিভিতে তোমাকে জানাতে চেয়েছি, ততবারই ওর কাছে আমাকে অপমানিত হয়েছে দাদা। শুধু তাই নয়, ও আমাকে জানো তাই বলে অপমান করেছে দাদা গো। তুমি কি বোকা? শ্বশুরবাড়ির দেওয়া রাত মুখে বুদ্ধিমানের পরিচয় দেওয়ার চাইতে নিজের রোজগারের শাক ভাত খেয়ে বোকা সেজে থাকা অনেক ভালো। তাই বলে তোমার ওই অকর্ম অঙ্গহীন দাদার জন্য আমার দাদার সম্পর্কে আর একটা কুচ্ছি ইঙ্গিত করে আমি কুটুমের মর্যাদা দিতে ভুলে যাবো। নিশ্চিত বাবু, সরি, এক্সট্রিমলি সরি যে আমি ভুলে গিয়েছিলাম এটা তোমার বাড়ি। আচ্ছা চলে ভাই গেল ভাই, এর জন্য এসেছিলাম 17 ফাল্গুন অনন্যার বিয়ে, তোমাদের নিমন্ত্রণ রইল, কেউ আমরা নিমন্ত্রণ রক্ষা করবো না। তোমরা না করো, বন্যাকে অন্তত পাঠিয়ে দিও। বন্যা গরিবের স্ত্রী বড় লোকের বাড়িতে নিমন্ত্রণ খেতে তাকে পাঠাবো না। আমি যদি জোর করে চলে যেতে হবে, চলবে না। বাবু, বোন যতদিন অবিবাহিত ছিল ততদিন তোমাদের কথা মতো চলছে, এখন সে বিবাহিত। আমাদের ঘরের বউ আমাদের কথার বাইরে এক পাও বাড়ির বাইরে যেতে পারবে না। ঠাকুরপো, নিশ্চিত ভাই,
পেরেছি। নিষিদ্ধ করছি, ভিখারির বাড়িতে ভাত কাটতে আসেনি, ওগুলো কুকুরের খাবার, কুকুরের মুখে তুলে দেবে। কি কুকুরের খাবার? আমার অতিথি সৎকার করার চাইতে ভাতগুলি কুকুরের মুখে তুলে দাও বৌদি। ঠাকুর তাতে কুকুরের পেট ভরবে, ভগবানও সন্তুষ্ট হবে। কি হয়েছে ভাই, আমাকে খুলে বল। কেন ঋষি রাগ করে চলে গেল? যাবে না? 100 বার চলে যাবে, 1000 বার চলে যাবে। বাড়ি বাড়ি নিমন্ত্রণ করতে এসেছিল, তাকে তাই নয় গা নয় তাই বলে অপমান করা হয়েছে। আচ্ছা, আমিও দেখে নেব এই অপমানের প্রতিশোধ। আমি পড়ায় গন্ডা আদায় করে নেব। আমি যদি প্রতিশোধ না নিতে পারি, তাহলে আমি ধনঞ্জয় চ্যাটার্জি নেই নই। কথাটা মনে থাকে, আমি খুশি হব। অনু, কি হয়েছে আমাকে খুলে বল ভাই। কি বলেছিস তুই ওদের? কেন নিষেধ জানাই তাই বলে চলে গেল? কেন কেন বন্যা তোর মুখের উপর যা খুশি তাই বলে গেল? খুব অন্যায় করেছি জানো বৌদি, খুব অন্যায় করেছি। ওরা ভাই বোন মিলে আমাকে যুক্তি দিয়েছিল এই সংসার থেকে তোমাদেরকে আলাদা করে দে। কি আশা করবে আমি রাজি হইনি, আর এই জন্য আজ এই অশান্তির সৃষ্টি। সে কি ছোট ছোট আমাদেরকে আলাদা করে দিতে কেন চাইবে না? দাদা যে উদ্ধার করতে পারে না। তুমি যে আমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো, ওর সঙ্গে আমি যে তোমাকে তোমার ভাইয়ের মতো ভালোবাসি, ও সব কি ওর সহ্য হয়? তাই তাই আজ এই সংসারে আজ অশান্তির সৃষ্টি। এই সংসারটাকে ভেঙে টুকরো করে দিতে চাই বৌদি, টুকরো করে দিতে চাই। কিন্তু কেন ভাই, কেন? আমি তো ছোটকে নিজে ছোট বোনের মতো ভালোবাসি, তার মনে কোনো দুঃখ নেই। আমি তো কখনো কাজ করিনি ভাই। এই তো তোমার বড় শাস্তি বৌদি। জানো বৌদি, এই দিনে বন্ধার সঙ্গে আমার প্রতিনিয়ত ঝগড়া হয়। এই জন্যই এই সংসারটা আজ আমার কাছে বিষময় হতে চলেছে। আচ্ছা, তুই মাথা ঠান্ডা কর ভাই। আমি একটু ছোটর সঙ্গে কথা বলে দেখি সে কি করতে চায়। সত্যি যদি সে আমাদেরকে আলাদা করে দিয়ে ও সুখী হয়, আমার যত কষ্ট সবটা গেল ভাই। আমি না না বৌদি, না, ও কথা বলো না। এ আমি হতে দেব না, এ হতে পারে না। তার চাইতে যদি প্রয়োজন হয় আমার অসামাজিক স্ত্রীর সন্তান ত্যাগ করবো, তবু স্ত্রীর মুখে হাসি মুখে দেখিয়ে আমার মায়ের মতো বৌদি সুখ আমি কেড়ে নিতে পারবো না। বৌদি, তোমার মুখের সুখ আমি কেড়ে নিতে পারবো না। কেন আমি জানি তুই পারবি না, কিন্তু তুই যে পারবি না আমাকে যে তাই করতে হবে। যদিও তোদেরকে আলাদা করে দিতে আমাদের বুকে পাঁজর ভেঙে যাবে, বুক ভেসে যাবে, তবু সংসারের শান্তির জন্য আমি তোদেরকে আলাদা করে দেব। বড় নিশ্চয়ই সইতে হবে, কারণ আমরা যে বড় বড় গাছে তো ঝড় তুফান বেশি লাগে। বড় আরে তুমি আমার বিছানা ছেড়ে উঠে এলে কেন? আর যে শুয়ে থাকতে পারছি না। বড় বাড়ির মধ্যে একটা মহাপ্রলয় হতে চলছে, সব শুনেও কি আমি শুয়ে থাকতে পারি? সে কি তুমি? সব শুনেছি বড়, আমি সব শুনেছি, আর এর
মূল সূত্র কি তাও খুঁজে পেয়েছি। কি? টাকা, টাকা, বুঝলে? টাকা। আমি রোজগার করতে পারিনি বলে সংসারে আজ এত অভাব অনটন। আর সেই অভাবের জন্য আজ সংসার ভাঙতে বসেছে। কি করবে তুমি বলো? হ্যাঁ, ভগবান বাদ সেজেছে, নইলে এতদিন তো তোমার রোজগারের সংসার চলে এসেছে। কিন্তু আজ মেশিনের সঙ্গে যুদ্ধ করে আমার একটা হাত, একটা চোখ চলে গেল। এমনকি সোজা হয়ে চলতে পারিনি। বড় বউ, আমার আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে এইভাবে পঙ্গু জীবন থাকার চেয়ে আমার মরে যাওয়াটাই ভালো ছিল। ছি, ও কথা বলো না গো, ও কথা বলো না। ও কথা যে আমি শুনতে পারবো না। তার চেয়ে চলো, তার চেয়ে আমরা আলাদা হয়ে গিয়ে তোমার হাত ধরে ওই পথে পথে আমরা বিক্রি করে খাবো। প্রয়োজন হলে গাছ তলায় বাস করবো। আমি যে বৈধব্যের জ্বালা সহ্য করতে পারবো না গো। আমি যে বৈধব্যের জ্বালা সহ্য করতে পারবো না। বড় বউ, বড় বউ, বড় বউ। একই জোরে জোরে যে তোমার গা পড়ে যাচ্ছে। চলো, সঙ্গে চলো। না, আমি যাবো না। জীবন যুদ্ধে আমি পরাজয় স্বীকার করে আমি আর করে বসে থাকবো না। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আজ থেকে আমি নতুন ভাবে বাঁচতে চেষ্টা করবো। কারখানা থেকে ক্ষতিপূরণের টাকা এনে আমি আমি মুদির দোকান দেখো। তবু তবু এতদিন যে সংসারকে আমি জোড়া তালি দিয়ে এক করে রেখেছি, জীবন থাকতে সেই সংসারকে আমি ভেঙে টুকরো টুকরো হতে দেব না। আমি দেবরা আমি খেতে পারবো না। আমি খেতে পারবো না। ভগবান, ভগবান, দুঃখ দিয়ে চক্ষুতে নেই ঠাকুর, শুধু দুঃখ সইবার শক্তি দাও জগদীশ্বর। সেই দুঃখ সইবার শক্তি দাও। আমি কিছুতেই সহ্য করবো না। আমি ধনঞ্জয় চাটুর্যে, যার কথায় 10,000 লোক উঠবস করে তাকে কি অপমান করবে তার জামাই নিজেকে পাঠালাম অনন্যার বিয়েতে নিমন্ত্রণ দেওয়ার জন্য, অথচ অপমানটা তাকে ঢুকে নিয়ে দিয়েছে। এমনকি আমি নিজে অনুরোধ করে চিঠি লিখে দিয়েছি, তাও সে প্রত্যাখ্যান করলে। একটা ধর্মচারের ছেলে এত বড় দম্ভ! না না না, এই দম্ভ আমি কিছুতেই সইব না। আমি আমি দেখবো অনুভব তোমার ধৃষ্টতার সীমা কোথায়। কাজ নেই টাকা, কারণ তার কোন ক্ষতি হলে ব্যথাটা আপনার মুখে বেশি লাগবে, যেহেতু সে আপনার জামাই। জামাই যে আমার সম্মানের দিকে দেখায় না, তাকে জামাই বলে যে পরিচয় দিতে আমি ঘৃণা
তার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন কেন? তোমার কাকিমার কথা রাখি, কিন্তু আমি জানতাম না তার পরিণাম তো বিষময় হয়ে দাঁড়াবে। একটা হাজার স্কুল মাস্টারের ছেলে আমার মেয়েকে কষ্ট দেবে, এই অপমান আমাকে সহ্য করতে হবে। এতে অপমানের কি আছে কাকা? তার স্ত্রীকে যদি সে না পাঠায় তাতে আপনার কি আসে যায়? নিশ্চয় আসে যায়। বন্যা যেমন তার স্ত্রী তেমন আমারও মেয়ে। মেয়ে বটে, কিন্তু আপনার মেয়েকে তো আপনি চেনেন কাকা। বড় লোকের মেয়ে বলে তার অহংকারের শেষ নেই, গরিবকে সে বরাবরই ঘৃণা করে। শুধু কাকিমার কথা দেওয়া ছিল বলেই অনুপম বিয়ে করতে রাজি হয়েছিল। আমার মনে হয় এই নিয়ে সে সংসারে এমন অশান্তির সৃষ্টি করেছে যার জন্য অনুপম নিমন্ত্রণ প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। কি বলতে চাও তুমি? অনুপম আমার ক্লাস ফ্রেন্ড, তাকে আমি ভালোভাবে চিনি এবং জানি, আর জানি বলেই বলছি তার মতো ছেলে বিশেষ কোনো কারণ না ঘটলে নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে অসামাজিকতার পরিচয় সে দিতে পারে না। তুমি তাঙ্গ হয়ে আমার কাছে উপলব্ধি করতে চাইছো? না, অনুরোধ করছি দাদার কথা বিশ্বাস করে অনুপমের উপর আপনি অবিচার করবেন না, বরং আপনি নিজে গিয়ে একবার আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে, আমি যাবো তাঙ্গর বাড়িতে। করবে কি? আপনি গেলে যদি একটা ভুল বোঝাবুঝির মীমাংসা হয়, একটা ভিখারির বাড়িতে যাবো আমি মীমাংসা করতে। ভিখারি বলে যাকে তাচ্ছিল্য করছেন, কাকিমার কথা রাখতে তার সঙ্গে মেয়ের বিয়ে আপনার না দেওয়াই উচিত ছিল। একটা ভিখারি হা করে অন্যার বিয়ে দিয়ে বাবা অন্যায় করেছে, তাই বলে তো এভাবে না খেয়ে পচে বললে তো আর চুপ করে থাকা যায় না। কিন্তু এর জন্য দায়ী কে দাদা? অনুপম নিজে। কেন? সে যদি তার সংসার থেকে দাদা বৌদিকে আলাদা করে দিত তাহলে এত অভাব অনটন হতো না। এই কথাই কি বন্যা অনুপমকে বলেছে? নট অনলি দ্যাট, অভাবের কথা সে আমাদেরকে অনেকবার বলতে চেয়েছে, আর যতবার বলতে চেয়েছে অনুপমের কাছে ততবার তাকে অপমানিত হতে হয়েছে। বুঝেছি। কি বুঝেছ? বন্যা অনুপমের সংসারে অশান্তির আগুন জ্বলেছে, আর দাদা সে আগুনের বাধা দিয়ে আরো লেলিহান করে তুলতে চায়। তুমি কি বলতে চাও বন্যা আমার হতে যে সেটা অন্যায় করেছে? আমাদের কারখানায় কাজ করে যার দাদা আজ থেকে 1 বছর আগে অঙ্গহীন হয়ে কর্মক্ষমতা হারিয়েছে, আন্তঃমনস্থির অন্যায় আত্মা রাখতে অনুপম যদি তার সেই দাদা বৌদিকে আলাদা করে দিত তাহলে আপনারা তাকে মাথায় তুলে রাখতো, আমি তাকে ঘৃণার চোখেই দেখতাম। সরি দাদা, আই এম ভেরি সরি যে তোমাদের মধ্যে আমি মত দিতে পারলাম না। তবে একটা কথা মনে রেখো, অনেকেই সম্পত্তি লোভে বড় লোকের মেয়েকে বিয়ে করে, কিন্তু অনুপম তা করেনি। তার কাছে সম্পত্তির চেয়ে ব্যক্তিত্বের দাম অনেক বেশি। আর তোমরা আমরা বন্যার সাহায্যকারীকে বাধা না দিয়ে তাকে অতি আধুনিক করে তুলেছে, তাই সে আজ আর সন্তুষ্ট থাকতে পারছে না। তাই আজ সে আর সন্তুষ্ট থাকতে পারছে না। বন্যার অনন্য 1 বছরের ব্যবধানে পৃথিবীতে এসেছে, একই মায়ের দুধ খেয়েছে, একই পরিবেশে মানুষ হয়েছে, অথচ বন্যাকে আপনি এত বেশি স্বাধীনতা দিয়েছেন যার জন্য বন্যা আজ বন্যার বেগে ধেয়ে চলেছে। নইলে আগে থেকে যদি তাকে শাসন করতেন তাহলে উগ্র আধুনিকে না হয়ে সেও আমার মা দিদিমার মতো পূজারিণী হতে পারত, পূজারিণী হতে পারত, পূজারিণী হতে পারত। শুনলেন বাবা, রসিকের কথাগুলো শুনলেন? একে তো আপনাকে মানে না, উপরন্তু আপনার বিচার বুদ্ধি নিয়ে সমালোচনা করতে দ্বিধাবোধ করে না। চিন্তা করো নারায়ণ সিং, আগে অনন্যা রতনুর মঙ্গল যাত্রা শুভ হোক, তারপর ওকে আমি শাসন করে দেব। আপনার শাসন তবে নিজের পাইছে নিজেই কুড়োল মারবে। ভাই বলা
ওসব কথা এখন থাক। আগে অনুপমার বিষয়ে তাকে আমি চিট করতে 15 আগস্ট আমি একটা পার্টি দেব বলে মনস্থ করেছি। আর সেই পার্টিতে বোস ইন্ডাস্ট্রিজ প্রোভাইডার মিস্টার রাজেন্দ্র নারায়ণ বোসকে আমি ইনভাইট করবো। আই মিন অনুপমের বসকে? হ্যাঁ। আরেকটা কথা বাবা, অনুপমের দাদা অমলেশ বাবু আমাদের কারখানায় কাজ করে অঙ্গহানি হয়েছিল বলে ক্ষতিপূরণ বাবদ যে টাকাটা দেওয়ার কথা ছিল সে টাকাটা আমি দেব না। কেন কেন? অনুপমের দম্ভ বাঁধবে। কিন্তু এইটি যদি ওয়ার্কাররা বিদ্রোহ করে বাবা, ওদের মুখে এক মুঠো টাকা ছিটিয়ে দেব, দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। বেশ, যা ভালো বিবেচনা হয় তাই করো। আমার শুধু একটাই কথা, নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে অনুপম আমার কাছে যে দাম্ভিকতার পরিচয় দিয়েছে তার সেই উঁচু মাথাটা আমার পায়ের তলা এসে নুইয়ে দিতে হবে। তাকে বুঝিয়ে দিতে চাই বিয়ে দিয়ে আমি তার কাছে মাথা বিক্রি করিনি, বরং সে আমার মেয়েকে বিক্রি করে বিয়ে করে সে মাথাটা আমার কাছে বিক্রি করে দিয়েছে। নিশ্চয় নিশ্চয় এইভাবে বাবার সঞ্চয় করে আমাকে সমস্ত সম্পত্তির অধিকারী হতে হবে। আমি জানি এর প্রধান অন্তরায় ওই রশিদ, তাই তাকে কৌশলে তুলে দিতে হবে ওই পথের কোণে। তারপর দাবিদার কন্যা আর অনন্যা, ওদের কথা আমি কোনো চিন্তাও করি না। আরে ওরা তো আমার হাতের বন্ধু, যেভাবে নাচাবো সেভাবে নাচিবে। তোমার গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো শিবের ঘরে, কি হলো রে গৌরী এলো শিবের ঘরে, কি হলো রে ঘরে, কি হলো রে
আমার ভোরের রবি ডাকছে আমার ওই বুঝি চলো গৌরী এলো শিবের ঘরে গৃহী হলো দেবী গৌরী এলো শিবের ঘরে গৃহী হলো কি আনন্দ কি আনন্দ আজ আমার কি আনন্দ হচ্ছে মহাদেব যেমন গৌরীর জন্য পাগল হয়েছে আমার দাদা ঠিক তাই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ও ভাই তাহলে কি গৌরী এলো হ্যাঁ হ্যাঁ গৌরী এসেছে আরে আরে এসো এসো দীপঙ্কর দা এসো তো আজকের এই বিয়ের রাতে তো গৌরীর জন্য একটা গান হয়ে যাক হ্যাঁ 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 বলো 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 ঝিলমিল ঝিলমিল করবে মেলি রাঙা হবে ঝিলমিল ঝিলমিল করবে মেলি রাঙা হবে আজকে ঘরে বৌদি এলো করবো মুলাকাত করবো মুলাকাত ঝিলমিল ঝিলমিল করবে মেলি রাঙা হবে আজকে ঘরে বৌদি এলো করবো মুলাকাত করবো মুলাকাত ঝিলমিল ঝিলমিল করবে মেলি রাঙা আলতা পায় মাথায় টিকলে হাতে চুরি নাকি চলালো মাথায় টিকলে হাতে চুরি নাকি চলালো মায়া ভরা মুখে যে তার হাসি গেল রূপ দেখি তার চোখের পরে না বলো ও রূপ দেখি তার চোখের পরে না বলো অতিনার সুগন্ধিত রূপ চোখের প্রিয় সাথী অতিনার প্রতি গতি সুখ চোখের প্রিয় সাথী অতি হবে বাকবতী করবো আশীর্বাদ করবো আশীর্বাদ ঝিলমিল ঝিলমিল করবে আজকে ঘরে বৌদি এলো করবো মুলাকাত করবো মুলাকাত ঝিলমিল ঝিলমিল করবে মেহেদি রাঙা হবে আজকে ঘরে বৌদি এলো হবে মুলাকাত হবে মুলাকাত তুমি ঠিক বলেছো দীপঙ্কর দা বৌদি বৌদি মনে হচ্ছেন আমাদের এই ঘরের সাক্ষাৎ গৌরী এই শান্তনুদা সাক্ষাৎ গৌরী বলেই তো অপনুদা এবার ঘরবাসী হবে আচ্ছা এখন আমি চলি এই ধরা চুলু খুলে রেখে তোমাদের বাড়ির ও বাতের নেমন্তন্নটা খেয়ে যাব ঝিলমিল ঝিলমিল করবে রাত মেহেদি রাঙা হবে হাত ঝিলমিল ঝিলমিল করবে রাত মেহেদি রাঙা হবে আরে পরিবেশন কর দেখি কেউ যেন আমার আত্মাটা খেয়ে না উঠে যায় আরে তুই চিৎকার করে বাড়ি ভাগ করলে শান্ত করবো না একই তোমার খোবাত তার উপর ফুলসজ্জা এই আনন্দের দিনে আমি নাচবো না তো কে নাচবে এত দূরে চেঁচাচ্ছিস কেন চেঁচাবো না শুধু চেঁচাবো না কাজকর্ম মিটে যাওয়ার পর ছাদে গিয়ে মনের আনন্দে গান গাইবো ঘরে আনন্দে ঘরে বৌদি এলো তার রূপে ঘর আলোকিত হয়ে উঠলো আমাদের এই হাসি খুশিতে ভরে উঠলো আমাদের এই ছন্দ ছাড়ার সংসার আর এই আনন্দের দিনে আমি গাইবো না তো কে গাইবে বটে তো বটে
যেত। জানো দাদা, আজ আমার কি আনন্দ হচ্ছে। সত্যি তুমি এতদিন পরে সংসারী হলে, আর তুমি দিন রাত বাইরে কাটাবে না, যেখানে যাও না কেন সন্ধ্যের আগে আমার লক্ষ্মী বধূমণির কথা মনে করে তোমাকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। তুমি আসতে না আসতে তাকে এত ভালোবেসে ফেলেছে। আমি কথা দিচ্ছি, আর আমি জুয়া খেলবো না, মদ খাবো না। হ্যাঁ, ভালো কথা, তুই তোর বৌদিকে কি দিবি? এক শিশি আলতো। আলতা? হ্যাঁ হ্যাঁ, আলতা। আমি কলেজে যাবার সময় আমার লক্ষ্মী বদিমণি যখন সেই আলতা পরে আমার চোখ সামনে এসে দাঁড়াবে, তখন তার রাঙা পায়ে প্রণাম করে বলবো, "মাই ডিয়ার বৌদি, রাম সীতা লক্ষ্মণ, ভুলো না দেবর রে, ভুলো না দেবর রে।" দুদিন আসতে না আসতে তাকে এত ভালোবাসে ফেলেছে। আর আমি ভুলের বোঝা মাথায় তুলে নেব না। ভেবেছিলাম অনন্যাকে বিয়ে করার পর শ্বশুরের পয়সায় লাইফটাকে পরিপূর্ণভাবে এনজয় করবে, তাই না অপূর্ব? তাহলে কি কর, আর তা হয় না। মদ মেয়ে ছেলে আর জোয়া খেলে জীবনের অর্ধেক বেশি কাটিয়েছি, আর ও পথে যাওয়া চলে না। আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো সামনে তোমার চলে, সামনে তোমার চলে, একলা পাড়া ফিরে যাও, একলা পাড়া ফিরে যাও, আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে।
ফেলবো ভুল Hello, Tano. Congratulations, my friend. কি ভগবান দা তুমি Yes, I am the great Bhagavan. এতে লজ্জা কলির যুগে কে আর এই ভগবানকে স্মরণ রাখে পায়া? তাই যদি করত তাহলে তোমার বহুবাতের নিমন্ত্রণের লিস্ট থেকে এই ভগবানের নাম মুছে যেত। জয় গুরু জয়। আমি ভায়া আমি বিশ্বাস করতে পারছি না তুই এত শীঘ্রই আমাদের কি করে ভুলে গেলে ভায়া। হ্যাঁ, যে কথা বলতে এসেছিলাম ভাইয়া, তুমি নাকি আমাদের পদ থেকে মাইনাস করছো, মানে থেকে মাইনাস করছো। হ্যাঁ ভগবান দা এখন বিয়ে থা করেছি আর ও পথে যাওয়া ঠিক নয় ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কেউ যদি ম্যানেজ করে ওয়াইফকে নিয়ে সংসারী হতে চায়, এর চেষ্টা কি হতে পারে? কি বলিস কালী কি কর? জয় গুরু জয়। তবে বলছিলাম কি, ছেড়েই যখন দেবে তাহলে এই শ্রী ভগবানের একটা কথা রাখ, আজকের দিনে এই চোরাই কোম্পানির ভিতর সঞ্জীবনীটুকু একটু প্রসাদ করে নে। ভগবান দা আজ আমার বাড়িতে কত লোকজন এসে পড়েছে না 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 না, কেউ জানবে না। চুপ করে গলায় জেনেছে একেবারে খাঁটি মৃত সঞ্জীবনী। জয় গুরু জয়। শাস্ত্রে আছে সঙ্গ মহাদেব গাঁজা খেতে গাঁজা মদ বুদ্ধির জটলাগুলো খুলে দেয়। আমাদের একটা কথা রাখ পায়া, দিস ইজ আল্লাহর রিকোয়েস্ট টু ইউ। জীবনে আর কোনদিন তোকে রিকোয়েস্ট করবো না পায়া। বাবা বড় ভালো ভায়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই না হলে ওহে কালীজিকা ভাইয়া, হাওয়াই ট্যাক্সির মধ্যে আমার মিস চাইনা বসে আছে। তাকে বলে দিই যে অতনু তাকে ভুলে গিয়েছে। Bye.
পাচ্ছিস? আরে তোকে ছাড়া সে যে দিন রাত চলতে পারে না, তোকে মুখের পাখায় রেখে মধু পান করতে চায়। হায় রে, তুই যদি চলে যাস নিশ্চয় আত্মহত্যা করবে, মরবে। আরে তুই তো ভালো করে জানিস নিশ্চয় না তোকে প্রাণের ছেলে ভালোবাসে। কে মাইলা গো মাইলা রে বন্ধু, পান খাইলা যা। তোমাকে বলে বুঝাতে পারবো না, ঠিক যেন সিনেমার আজ 3 দিন তুমি যাওনি বলে সে জলে বুক বাঁচিয়েছে, দেহটা কালি বর্ণ হয়ে গেছে। তাই তো তোমাকে ট্যাক্সি করে সে তোমার বাড়ির এমনকি তোমার বাক্যটা ফেরাতে আজ রাতে খেলার জন্য ওই জনপতি থেকে নিমন্ত্রণ করে এসেছে। কিন্তু আমি বিস্ময়ের প্রতিজ্ঞা করেছি। আরে মিস চাইনা তোর জন্য মালদার মক্কেল গণপতি সেনকে জুয়া খেলতে এনেছে। আরে বেটা, একটা খেললেই আর তুই কিনা এই শুভ দিনে বিশ্বের প্রতিজ্ঞা করলি। তা না হলে এমন একটা কাজের প্রতিজ্ঞা না, এমন একটা সুযোগ অবহেলা করে আজকের দিনটা যদি খেলতে তাহলে ওই জনপতি থেকে 25,000 টাকা তোমার পকেটে আসতো। কিন্তু আমি খেলবো কি? খেলার মতো টাকা যে আমার কাছে নেই। ও কথা বলো না, আজ আর এই কথা তোমার মুখে শোয়া পাই না। যে টাকাকে তুমি বিয়ে করে এনেছো আর কোনো টাকা বাবা আরে তার উপরে বেশি চাহিদা তো রয়েছে। তোর অভাব কিসের পায়া? পায়া অভাব নাই। হা হে হা হা it can be made. জনপতি সেন 25,000 টাকা। মাথাটা আমার মোড়ার মধ্যে গোল ফাড়া আরম্ভ করছে। কি করবো ভেবে পাচ্ছি না। আচ্ছা তোমরা একটু দাঁড়াও, আমি আমার মিনিস্টারের সঙ্গে কথা বলে আসছি, তারপর ভেবে দেখবো কি করা যায়। হ্যাঁ, কি করা যায়।
কন্যার গায়ে হলো সেটা আমি বুঝিয়ে বলতে পারবো না। এই রূপটা এতদিন তুই কোথায় লুকিয়েছিলি ভেবেই পাচ্ছি না। আজ আজ তোর সাজ থেকে মনে হচ্ছে হঠাৎ একটা রাশির ফুল যেন তোর মাঝে ফুটে উঠেছে। তোমাকেও তো একদিন আমার চেয়ে সুন্দর দেখিয়েছিল। কখনো না, তোর রূপ আর আমার রূপ আকাশ পাতাল অনেক তফাৎ। তাই বুঝি হ্যাঁ রে, এই রূপ দেখলে
করে যা আবার মুখ পুরি। ওহো আজ তো তোকে মুখ পুরি বলা চলবে না। আজ যে তুই পরের ঘরের বউ, এখন তোকে মুখ পুরি বললে সারা অতুনুরা যে আমারই মুখ পুড়িয়ে দেবে। আজকে কথা রাখো। এবার বলো ছোটা, তোর তিনি কবে আসছে? আমার তিনি মানে না ইয়ে তার মানে বলছিলাম কি আমার ছোট বৌদি। মারবো মুখ পুরি। বাবা ও সরি, আর বলবো না। বলো না ছোটা, বলো না তোমার বিয়েটা কবে হচ্ছে? বিয়ে আসছে যে মনে নেই? কতবার তুই বলেছিস আমাকে বিদেয় করে তখন তুই বিয়ে করবি। এই এখন বুঝি সে কথাটা ভুলে গেছিস? আরে সে ভুললে কি হবে, আমরা তো ভুলে নেই। এই একটা সামনে আগ্রানে সবাই বেজে পড়লো বুঝি। তুমি এখানে দাঁড়িয়ে বক বক করবে না যাবে? হ্যাঁ দাও বৌদি। অনন্যা এবার এবার আমরা আসি ভাই, আশীর্বাদ করি তুমি স্বামীর সুখে সুখী হও। এই ছোটা তুই আমাকে আশীর্বাদ কর। ও হ্যাঁ, আমি তোকে আশীর্বাদ করছি। তুই অনন্যা, সকলের মাঝেই অনন্যা হয়েই থাকিস বোন, অনন্যা হয়েই থাকিস। চলো বৌদি, তাই চলো ভাই। চলো। এই আসি ভাই। ছোট যেন কি একটা আমাকে একটু ভালো দেখে আশীর্বাদ করবে তা নয়। অনন্যা তুই অনন্যা হয়ে সবার মাঝে থাকিস, এটা কি একটা আশীর্বাদ হলো? কোথায় বলবে? এখনো নহবত বাজছে, ওই নহবতের সুর বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছে অনন্যা আজ আজ তোর কোন সজ্জা। মেয়েদের কাছে এই রাত নাকি একটা স্মরণীয় রাত, একটা অজানা আনন্দে আমার প্রাণে জেগে উঠেছে একটা অনন্ত শিহরণ। সে শুনে শুনে বলছে বলছে কি আমি জানি সে কথা রাতে কে কেউ শুনছে কি আমি জানি সে কথা কি করে বলি
হ্যাঁ। আমি তো বন্ধু মাতার বেঈমান বলো বেঈমান, আমি তো বন্ধু মাতার নই। মানুষ যদি মরে না বলো বেঈমান বলো বেঈমান। তুমি বলে আমার দিকে সে আছো কেন ডালে কিছু বলো তুমি যা বাবা তুমি বলে হা করে আমার দিকে সে আছো কেন ডালে কিছু বলো আমি মানে বলছিলাম তো তুমি তুমি তোমার কি শরীর খারাপ? না 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 শরীর খারাপ করবে কেন এই সামান্য একটু মদ খেয়েছি দেখি সামান্য একটু খেয়েছি বলে এত রাত এখনো তো টিপে খাবার করতে দেখো সে কি তুমি মদ খাও? বিশ্বাস করো এই সামান্য তো খেয়েছি আর কোনদিন খাবো না তোমার গাছে যা বাবা সামান্য একটু মদ খেয়েছি বলে এত রাত এখনো তো দ্বীপে খাবার করতে দেখোনি যাকে ওসব বাজে কথার কাজ নেই এখন আপাতত আমাকে কিছু টাকা দাও আজ রাতে ধনপতি স্যার 25,000 টাকা দিয়ে জোয়া খেলতে আসছে সেই টাকা দিতে তুমি জুয়া খেলো? এই তো শেষ খেলা এই ধনপতি স্যার এক এক করে আমার সব কিছু জিতে নিয়েছে আজ আমি তার সব তুলবই তুলবো দাও আর দেরি করো না কিন্তু আমার কাছে তো টাকা নেই। এই, ঠিক আছে দরকার নেই টাকা তোমার গা থেকে কয়খানা গহনা খুলে দাও গহনা খুলে দেবো? হ্যাঁ গহনা খুলে দাও শিখিয়ে দাও আমার জন্য আমার চাইনা গাড়ি নিয়ে বসে আছে চাই না? হ্যাঁ গো হ্যাঁ ও ভালো মেয়ে যেমনি নাচতে পারে যেমনি গাইতে পারে আবার আমার সঙ্গে গাও করতে পারে আরে তার বাড়িতে তো খেলা হবে সেই তো আমার সঙ্গে খেলার জন্য ধনপতি শেখকে নিমন্ত্রণ করে এনেছে কারণ সে যে আমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসে দাও শিগগির দাও নইলে চাই না যে আবার রাগ করবে আমি দেবে না আমি আমি তোমার কাছে অনুরোধ করছি এই ফুল সজ্জা রাতে তুমি আরে রেখে দাও তোমার কুকুরটা আমার সময় হয়ে যাচ্ছে গহনা খুলে দাও বলছি
বলে দাও, বলে দাও। হ্যাঁ, বলে আসতে হবে, এতে গুলিয়ে যাবে। আবার দেখি কান্না হচ্ছে, একটা শুভ কাজে যাচ্ছে, তাই বাধা দেওয়া হচ্ছে। যদি জিততে পারি কিচ্ছু বলবো না, আর যদি হেরে যায় তাহলে বাধা দেবার কথাটা ফিরেছে বুঝিয়ে দেব। না গো, তুমি যেও না, তুমি যেও না। বলে দাও, সরে যাও বলছি, না, আমি বলছি সরে যাও। আমাকে বাধা দেবার চেষ্টা করো না, ওই চাই না আমার জন্য অপেক্ষা করছে। চলে যাও বলছি, না, আমি তোমাকে চলে যাও, চলে যাও। চলে গেল, আমার কোনো মাথায় সে মানল না। ও ভগবান, তোমার কাছে কি আমি এই চেয়েছিলাম, মাতাল জুয়ারি লম্পট স্বামী, তুমি অনন্যার ভাগ্যে তুমি লিখেছ ঠাকুর। কিন্তু কেন, কেন, কি এমন অপরাধ আমি করেছিলাম? কেন আমার স্বপ্নের ফুল সজ্জা আজ দাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল? আমার নৈবত্যের ডালা আজ পথের ধুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন আমার স্বপ্নে গড়া কুঞ্জবন পুড়ে ছাই হয়ে গেল? ও ভগবান, কি অপরূপ সাজে আজ আমি সেজেছি। আজ আমার ফুল সজ্জা, আজ আমার ফুল সজ্জা, আজ আমার ফুল সজ্জা। সব ফুল, সব ফুল, আজ আমার ফুল সজ্জা নয়, আজ আমার কঞ্চক সজ্জা, আজ আমার সজ্জা, সজ্জা। দাদা চলে গেল বদি। একে ও ঠাকুরপো ভাই চলে যায়নি, তবে কি একটা জরুরি কাজে বাইরে গেছে, আবার এক্ষুনি চলে আসবে। এখনই আস। তোমার চোখে জল কেন বদি? না না, ও কোথায় কোথায় আমার চোখে জল, সেই তো আমি হাসছি। ওই কৃত্রিম হাসিতে চোখের জলকে লুকানো, বুকের ভেতরে সেই জলকে টেনে বের করে আনবে, আনবে। তুমি ঘুমোতে যাও ভাই। ঘুম যে আর আসছে না, কাজকর্ম মিটে যাবার পর
ছাদে গিয়ে মনের আনন্দে গান গাইছিলাম, তার হঠাৎ নিচের দিকে দেখতে পেলাম চাইনার সঙ্গে দাদা পেরিয়ে গেছে। তখনই আমি বুঝে নিয়েছি তোমার চোখের ঘুম আর তোমার মুখের হাসি দুয়ে গিয়ে মিলে সম্বল হয়েছে আমাদের চোখের জল বনে, আমাদের চোখের জল। কি বলছো তুমি? কি বলছি প্রদীপ, ঠিকই বলছি। ভেবেছিলাম বিয়ের পর দাদার মতি গতি একটু ফিরবে, সে সংসারী হবে। তাই প্রদীপ, আমি সব কিছু জেনেও মিথ্যে আমি কোনো অমত করিনি, কিন্তু আমি আমি যদি কোনো করে জানতে পারতাম কোনদিন বিয়েটা আমি রাজি হতাম না প্রদীপ। আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি প্রদীপ, আমি নষ্ট করে দিয়েছি। আজ আরো কথা বলতে নেই ভাই। পাপের পথ থেকে ফিরে আনা তোমার যেমন কর্তব্য, আমার তেমনি দায়িত্ব। সে যেমন তোমার দাদা, আমারও তেমনি স্বামী। তাকে পাপের পথ থেকে ফিরে আনার তোমার কর্তব্য, আমারও তেমন দায়িত্ব। পারবে বদি পারবে, পরশ পরিণত হয় ঠিক তেমনি ভাবে আমার দাদাকে পাপের পথে ফিরিয়ে আনতে পারবে তুমি। পারতে যে আমাকে হবেই ঠাকুরপো, আমি যে তার স্ত্রী। তাই যদি পারো তাহলে জানবো এই ভাগ্য বিলম্বিত শান্তনুর তুমি এই সংসারে বদি হয়ে আসলে। বদি বদি তুমি এই সংসারে এসেছো আমার মা হয়ে। ঠাকুরপো, 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 আমি কি ভুল করেছি বলি, আমার জীবনটাকে আমি নষ্ট করে দিয়েছি। ঠাকুরপো, ঠাকুরপো। ছোটা, তুই আমাকে আশীর্বাদ করেছিলি অনন্যা, তুই সকলের মাঝে অনন্যা হয়ে থাকিস। হ্যাঁ হ্যাঁ, ওরে, তোর আশীর্বাদ আমি রাখবো রে ছোটা। সেই আশীর্বাদ আমি ব্যর্থ হতে দেব না। মাটিতে ঝরে যাওয়া ফুলকে বুকের মধ্যে স্থান দিয়ে অনন্যা সকলের মাঝে সে অনন্যা হয়ে থাকবে রে ছোটা, অনন্যা হয়ে থাকবে। ভুল করে আমি একজন ভুল মানুষের সঙ্গে জীবনটারে ছাড়াতে চাইলাম, না জেনে না বুঝে
বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে জানতাম না যে ইসমা তোরে গড়া তোমার মন তুমি কারো কোন দিন হলে রে জানতাম না যে ইসমা তোরে গড়া তোমার মন তুমি কারো কোন দিন হলে রে না জানি সাধন প্রেমের কুত্তি কোন না জানি সাধন প্রেমের কুত্তি কোন প্রেম না জেনে না জেনে না বুঝতে পারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝতে পারে ভালোবাসিলাম
ভালোবাসি নায়ক হানা নায়ক বহ যদি আমি করে বসে থাকবো না, হানা নায়ক কেন থাকবো? আমি কি উদ্ধার করতে পারি না? অঙ্গহীন বলে কি আমি চানাচুর বাদাম বাটা বিক্রি করে সংসার চালাতে পারবো না? সে চাচুছে মনে করেছে আমার ন্যায্য পাওনা টাকা অন্যায় ভাবে বন্ধ করে দিয়ে আমাকে জব্দ করে দেবে। আমি আমি নত ছিঁড়ে বিনয় করে তার কাছে ভিক্ষা চাইতে যাব না। আমি আমি মানুষের ছেলে, কারো দয়ার তার মাথা পেতে দিয়ে আমি আমার বংশ মর্যাদাকে পূর্ণ হতে দেব না, কিছুতেই দেব না। বড় বউ, বড় বউ, কি হলো? খলিখা নিয়ে এসো। হ্যাঁ, চানাচুরে খলিখা নিয়ে এসো। আসতে বলো, ঠাকুরপো শুনতে পাবে। সে এখন অফিসে যায়নি? না, সবে মাত্র স্নান করে এলো। ওকে তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ গো, আমার একটা কথা শুনবে? কি কথা বড় বউ? আজ না বেরিয়ে তুমি কাল বেরিয়েও। কেন কেন? এই 1 বছরের মধ্যে তোমার উপর দিয়ে কত দখল গেল। এই তো সেদিন তুমি রোগ থেকে উঠলে, কাল রাতেও তোমার গাটা গরম ছিল। না 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 না, তুমি ভুল দেখেছো বড় বউ, ভুল দেখেছো। আমার গা গরম হয়নি। আমি আমি সম্পূর্ণ সুস্থ। আমার চাইতে সুস্থ মানুষ এইখানে একজন নেই। আমি সুস্থ। আমার চোখে তুমি ফাঁকি দিতে চাও, আমাকে তুমি ভুল বোঝাতে চাও? পারবে না গো, পারবে না। আমি যে 10 বছর বয়সে তোমার সংসারে এসেছি। বড় বউ, বড় বউ, দোহাই তোমার, আমার কথাটা তুমি রাখো। অন্তত আজকে দিনটা তুমি শুয়ে রেস্ট নাও। তা হয় না বড় বউ। পৃথিবীর বয়স 10 বছর করে বেড়ে যাচ্ছে। সে একটা দিনকে অবহেলা করে থাকলে আমাকে 10 বছর পিছিয়ে যেতে হবে। তুমি ঠিকই বলেছি বড় বউ। তা যদি না হবে তাহলে ঋষির বাড়িতে আমাকে অপমান করতে পারে। সে কি তোমাকে অপমান করেছে? কেন করবে না? আমি আমি তার কাছে ক্ষতিপূরণের টাকা চাইতে গিয়েছিলাম, টাকা তো দিলে না। উল্টো বললে ভিখারি হয়ে জন্মেছিস, রাস্তায় বসে ভিক্ষে করবি। আর যদি কোনোদিন কারখানার গেটের ভিতরে দেখি, সেদিন দারোয়ান দেখে তার ডাক্তারকে আমাকে বের করে দেয়। কি এত বড় অপমান? ন্যায্য পাওনা আদায় করতে গিয়েছিলে বলে তোমাকে যা না তাই বলে অপমান করলো? তা না হয়েছে উদ্দেশ্য সিদ্ধ হবে না বড় বউ। কিসের উদ্দেশ্য? বলো ভাই উদ্দেশ্য আমার পাওনা টাকা বন্ধ করে দিয়ে আমার সংসারের দুর্ভিক্ষ সৃষ্টি করে অনুকে আমাদের হাত থেকে ফিরিয়ে নেওয়া। পারবে না গো, পারবে না। ওরা কিছুতেই পারবে না। আমরা তাকে ছিনিয়ে নিতে দেব না। সেই জন্য তো আমি একটা দিনকে পিছন ফেলতে চাই না বড় বউ। কিন্তু ঠাকুরপো যদি কোনোদিন জানতে পারে? না 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 না, কিছুটি জানতে পারবে না। তুমি দেখে নিও বড় বউ। আমি অনেক অনেক দূরে গিয়ে অজপাড়ায় গিয়ে চানাচুর বিক্রি করবো। আমার যা
সময় করতে পারছি না। মা দুর্গা, দুর্গা, দুর্গা। মা দুর্গা, মা হ্যাঁ গো, দুর্গা। সত্যিই তুমি চানাচুর বিক্রি করতে যাচ্ছ গো? এই যে আমি বিশ্বাস করতে পারছি না, আমার স্বামী আইসে সব কিন্তু না বলো গো, আমি কঠিন সামনে, বাস্তবের সামনে। সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। মঞ্চের সামনে এই শুভ দিনে তুমি চোখে জল ফেলে আমার গতি পথকে পিছল করে দিও না বলো। তার চেয়ে ঠাকুরের কাছে তুমি প্রার্থনা করো, আমাকে যেন কারু করুণা নিয়ে বেঁচে থাকতে না হয়, আমি যেন চানাচুর বিক্রি করে সেই সংসারে টাকা দিতে পারি। আমি টাকা দিতে পারি। দুর্গা, দুর্গা। কোথায় যাচ্ছ দাদা? ভালো কথা। শুনো শুনো, আমাকে যে নিশিত অপমান করেছে সেটা আবার তুমি অনুকে বলে দিও না। না না, জানোই তো অনু ছোটবেলা থেকে ভীষণ দেবী, তাহার অপমান আমি সহ্য করলেও আমার অপমান ভাই কোনদিন সহ্য করবে না। ও কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে, আমি আসি করবো, আমি আসি, কিচ্ছু দেব না। দাদা তুমি কোথায় যাচ্ছ? কোন অফিসে যাচ্ছে? যাচ্ছিলাম, কিন্তু ওই বেলা 10টায় তুমি যাচ্ছ কোথায়? যাচ্ছি কোথায়, যাচ্ছি কোথায়? আমি না কোথায় যাচ্ছিলাম? আরে আচ্ছা, ভুলো মন্তবাদ। ওই তো এইমাত্রই বললে, ও ওই যে ওই, হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, ওই পাড়া বারুজ্জেদের বাড়িতে দাবা খেলতে যাচ্ছিল। আমি দাবা খেলতে যাচ্ছিলাম আর কি। জানিস, এই একটি বছর এই ঘরের মধ্যে শুয়ে বসে থেকে থেকে আমার মনে একদম মরছে করে গেছে, আমার দম বন্ধ হয়ে আসছে। এই জন্য আমি একটু খোলা জায়গায় গিয়ে খেলাধুলা করে মনটাকে ফুর্তিতে রাখতে চাই আর কি। কি ভালো বলবো? কি দাদা, থলিটা পরে যাচ্ছে, ওটা লুকাচ্ছ কেন? ও কি দেখি দেখি দেখি, এটা কি আছে? লুকাচ্ছ কেন তুমি? কি আছে কি আছে কি আছে সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? বৌদিকে জিজ্ঞেস করতে পারিস না? বড় বউ, থলিতে না কি আছে? এবারে ওই থলিতে আছে দাবার গুটি। দাবার গুটি পাশে তুই যদি কেড়ে নিস তাই লুকোচ্ছিলাম। আমি আসি করবো, আমি আসি, তুমি দেখে নিও। একবার যখন দাবা খেলায় মেতেছি আমি সেই খেলায় জিতবো, আমি জিতবো। তুমি সাবধানে যেও দাদা, মৃত মানুষ, দেখো আমার যেন রাস্তায় দুর্ঘটনা না হয়। বৌদি, দাদাকে কিন্তু দাবার নেশায় ফিরে বসেছে। হ্যাঁ হ্যাঁ, না মানে 1 বছর ধরে ঘরে বসে থেকে থেকে খেয়াল খেয়ে গেছে, তাই হয়তো। কিন্তু তোর মতলবটা কি শুনে? এত বেলা হলো, এখনো তুই অফিসে যাসনি? হ্যাঁ যাবো বৌদি। সবাই ঠিক হয়েছে দিদি, তবু যতক্ষণ তোমার সঙ্গে কথা বলতে পারে ততক্ষণই ওর লাভ।
ঠিক বলেছো বন্যা। বৌদির সঙ্গে কথা বলে আমি যে কি আনন্দ পাই তা তোমাকে বলে বোঝাতে পারবো না। থাক! তোমাকে আর বোঝাতে হবে না, আমি সব বুঝি। যাও, ভাত করে রেখে এসেছি, খেয়ে নাও গিয়ে। হ্যাঁ? ভাত বেড়ে রেখে এসেছো? তবে কি কোলের কাছে নিয়ে বসে থাকবো নাকি? আরে রাম কহ, এত অসম্ভব কথা কেন বলিব আমি? তুমি প্রগতিশীল যুগের সুন্দরী শিক্ষিতা আদর্শবান আল্ট্রা মডার্ন মেয়ে, তার উপর তুমি ভাত করে রেখে বসে থাকবে? কেন অসম্ভব কথা কি আমি বলিতে পারি? কি? স্ত্রীর আজ্ঞা শিরোধার্য। ছোট, যাও ভাই, ঠাকুর তো খেতে বসেছে, ওর পাশে গিয়ে বসে কি লাগে না লাগে দেখ গে ভাই। আমার সব একদম ভালো লাগে না। ভাত বেড়ে দিয়েছি, ব্যাস। তাছাড়া আমি কি ওর পাশে বসে ভালো লাগবে কেন? তার চেয়ে তুমি গিয়ে বসো, একটু হাসি ঠাট্টা করো, ওরও পেট ভরবে, তোমারও মন ভরবে। গায়ে জ্বালা ধরলো বুঝি? কিন্তু জ্বালা ধরলে কি করবো বলো? সত্যি কথা বলতে ধরো চাটুচি মেয়ে কখনো ভয় পায় না। আমারই খেয়ে পড়ে তুমি আমাকে আমাকে তুই খাওয়ার খোটা দিলে রে ছোট। কেন দেবো না? তোমার স্বামী তো রোজগার করতে পারছে না, তাই তোমরা কিছুতে আলাদা হতে চাইছো না। ছোট, আমার ঘরের উপর বসে বসে খেয়ে খাচ্ছ আর ঘুমাচ্ছ। চুপ কর, ওরে ছোট, তুই চুপ কর। ঠাকুরপো শুনতে পেলে অনেক চোখ বাঁধাবে। তা তো করবেই। তুমি কি তার চোখে কাজল পরিয়ে দিয়েছো? প্রেমের কাজল পরিয়ে দিয়েছো। হ্যাঁ। থাক, আর আদিক খেলা করতে হবে না আমার সঙ্গে। সকলের চোখকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখকে কিছুতেই ফাঁকি দিতে পারবে না। আমি বুঝতে পেরেছি, অঙ্গহীন স্বামী নিয়ে তুমি সুখী হওনি, তাই আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছো। বলেছে ছোট, মনে করে তুই বলেছে। আমি আর সহ্য করতে পারছি না। দিলে না বৌদি, খেতে দিলে না, সর্বনাশী বাবা আমার খেতে দিলে না। তার সমস্ত কথা শুনে ভাতের থালা ফেলে রেখে এসেছি আমি আর প্রতিবাদ করতে। ভাই, ও কথা বলতে নেই ভাই, ও কথা বলতে নেই। ও ছেলে মানুষ কি বলতে কি বলে ফেলেছে, তাতে কিন্তু রাগ করা চলে ভাই? ছেলে মানুষ না বৌদি, ছেলে মানুষ হলো, ছেলে মানুষ হচ্ছ তুমি নিজে, তাই বুঝতে পারছো না ওই শয়তানিটা কি চায়। এই শয়তানিটা চায় তোমার স্নেহ কোমল বুক থেকে আমাকে ছিনিয়ে নিতে। ওরে না ভাই না, কেউ পারবে না আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নিতে। তুই কি আমার অনু, আমার ঠিক যেন বিরহ ব্যাকুল প্রেমিক বিরোহিনী প্রেমিকার বলে ঝাঁপিয়ে পড়েছে। তাই তো বলি, আমি কেন চোখের বাড়ি আর বৌদি কেন চোখের মনি? বৌদি চিরদিন আমার চোখের মনি হয়ে থাকবে বন্যা। বৌদিকে যদি তুমি চোখের মনি করে রাখবে, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? সৎ প্রমাণ চোখ খুলে আজ আর তুমি মুখ বন্ধ করে রাখতে পারবে না। এতদিন যা আমি মনে মনে সন্দেহ করেছি, আজ আমি নিজের চোখে দেখাচ্ছি। এই কালনাগিনীর প্রেমের ফাঁদে পড়ে তুমি
আমার মাতৃ সমাবতী সম্বন্ধে আর একটা কুচ্ছিত ইঙ্গিত করলে আমি তোমাকে কি করবে? মারবে নাকি? মারবে নাকি? না, তোমার গায়ে হাত তুলে এই হাতকে আমি নোংরা করতে পারবো না, কারণ আমি ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের ছেলে? গোপনে সে বন্ধুর সঙ্গে প্রেম করতে পারে, সে ভদ্রলোকের ছেলে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমাকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ? হ্যাঁ, বেরিয়ে দিচ্ছি। এত বড় অপমান এই ভদ্র জাতের কি পেয়েছে? আর কথাও নয়, মনে রেখো আমার ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমা লঙ্ঘন করলে ঠাকুর আমার একটা কথা, তোমার কোনো কথাই আর আমি শুনবো না বৌদি। যে স্ত্রী তোমার মতো বৌদি দিয়ে আমার চরিত্রকে কলুষিত করে, যে স্ত্রী মা ছেলে সম্পর্ককে অস্বীকার করে, যে স্ত্রী স্বর্গীয়তাকে করণে পরিণত করে, তার স্থান আমার বাড়িতে কোনোদিন হবে না। যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই বৌদির জন্য তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি, কারণ তোমার মতো স্ত্রীকে আপন করতে গিয়ে আমি আমার মায়ের মতো বৌদিকে পার করে দিতে পারবো না, পার করে দিতে পারবো না, পার করে দিতে পারবো না। ঠিক আছে, আমি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। না না, আমি যাচ্ছি বলতে পারছি। ঠাকুরপুর কথায় তুই এই সংসার ছেড়ে যাচ্ছি বল। রাগের মাথায় ও যা বলেছে বলেছে। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি বল। ছেড়ে যাও বলছি। আগুন জ্বেলে দিয়ে আবার জল ধরতে এসেছ? অসহ্য। ছোট কথা শোন, ছোট কথা শোন। চলে গেল আমার সব অনুরোধ অপেক্ষা করে, ও চলে গেল। দাদা, আমি ওকে কিছুতেই বাড়িতে যেতে দেব না। এখনই ছুটে গিয়ে ওর হাতে ধরবো, প্রয়োজন হলে ওর পায়ে ধরবো, তবু সব অপমান সহ্য করে আমি ওকে ওর বাপের বাড়িতে যেতে দেব না। শাশুড়ি যে মরার সময় ওকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল, ও বলেছিল বৌমা আমার অনুপকে তুমি দেখো। তাই তো আমি অনুপের বউকে বাপের বাড়ি যেতে দিয়ে আমি আমার শ্বশুর বাড়ির মর্যাদা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না। হাজার 30,000 50,000